হ্যালো বন্ধুরা, আমি বেঁচে আছি না আমি মানে অজ্ঞান হয়ে আছি না আমি বুঝতে পারছি না। আজকে আমি অফিস থেকে এসে একটা আশ্চর্য ঘটনা দেখলাম, তাই ভাবলাম একটু ঢং করে তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে আমি ঢং করে আশ্চর্য ঘটনা দেখলাম, মানে আমি এসে আশ্চর্য হয়ে গেছি। অফিস থেকে এসে ওয়াশরুম থেকে এসে মানে অফিস থেকে এসে ওয়াশরুমে গেছিলাম, এসে আমি আশ্চর্য হয়ে গেছে একটা ঘটনা দেখে। তখন আমি দেবকে ডাকলাম, বললাম যে আমাকে একটা চিমটি কাটো, যে আমি বেঁচে আছি কি না মরে গেছে, আমি ঘুমোচ্ছে বুঝতে পারছি না। তো ফাইনালি কি দেখাতে যাচ্ছি দেখো, মানে যার জন্য আমি আশ্চর্য হয়ে গেছি। তোমরা রেডি তো? আচ্ছা চলো, রেডি আসো, নিশ্চয়ই দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই যে এই আশ্চর্য জিনিসটা, মানে পড়তে তো বসতে দেখি, পড়তে বসতে দেখি না, পড়তে যাচ্ছে আসছে আজকে পড়েছে। হ্যাঁ, এটাও ঠিক, সন্ধ্যাবেলা থেকে পড়তে যায়, আজকে পড়া ছিল না। আমি ওয়াশরুম থেকে এসে দেখি পড়তে বসে গেছে। মানে আমি অবাক, লিটারালি আমি অবাক হয়ে গেছি, আমি সারপ্রাইজড হয়ে গেছি। আমার সোনু আবার পড়তে বসে, আমি কেটে চিমটি কার জন্য আমি জেগে আছি, বেঁচে আছি না আমি মরে গেছি। আস্তে করে কাটবি। না আমি বেঁচে আছি বন্ধুরা, আমি জেগে আছি লাগলো। সোনু পড়তে বসে গেছে ওটা পড়া পড়েছে অনেক। তো আমার মোবাইলটা কোথায় শোনো? ও তাও আমার অ্যাড হচ্ছে, এটা অটোমেটিক স্টপ হয়ে আছে দেখো। ও সে বুঝতে পেরেছি, কত পড়াশোনা করছিস তুই, বুঝে গেছি। না ওটা এখানেই আটকে আছে, না নড়ছে চড়ছে। আচ্ছা, তো বন্ধুরা এই আশ্চর্য জিনিসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কার কার বাড়িতে এরকম আশ্চর্যজনক ঘটনা ঘটে একটু কমেন্ট করে জানাবে। আর সোনুর এই বেড কভারটা কেমন লাগছে এটাও কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, এই বেড কভার দারুণ লাগছে দেখতে, ঘরে পাতলে না হেবি সুন্দর লাগছে। তো আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি ইনি পড়তে বসেছে দেখে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।